ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরে বাইরে সুস্মিতা। আবার একটা নতুন জগদ্ধাত্রী পুজোর সেকেন্ড পার্ট নিয়ে আমি আবার হাজির হয়েছি। তোমরা পুরো ভিডিওটা দেখবে, খুব ভালো লাগবে। আমার বাড়িতে জগদ্ধাত্রী পুজোর যে আরম্ভটা সেটা তো শুরুই হয়ে গেছে। আগের দিন তো তোমরা দেখে ফেললে যে কিভাবে ঠাকুরটা সাজানো হলো, সব হলো। এবারে আর সকালবেলা থেকে তুলতে পারিনি, এগুলো সব রেডি টেডি হয়ে গেছিলো। ঠাকুরমশাইও এসে গেছেন, উনিও জোগাড় যন্ত্রও করে নিয়েছেন। ঠাকুরকে তো সাজানো হয়ে গেছে, ঘটও বসে গেছে, ওই যে ফল টল সব কাটা হয়ে গেছে, নৈবেদ্যও সাজানো হয়ে গেছে। ঠাকুরমশাই সব রেডি করছে, আমার ছেলেও ওখানে কিছু রেডি করছে। আমার শাশুড়ি মা বসে আছেন, আমার শাশুড়ি মার তো বয়স হয়েছে না। এবার ঘটেও জল ঢেলে দিল ঠাকুরমশাই, পুজো এবার শুরু হবে। আমি কোনো বাইরে থেকে কোনো সাউন্ড আর দিইনি, তার কারণ হচ্ছে কোথায় কি কপিরাইট পড়ে যাবে সেই জন্য। আমার মেজো শঙ্খ বাজাচ্ছে, আমার হাজব্যান্ডও দাঁড়িয়ে আছে, সবাই রেডি পুজোতে বসার জন্য। ঠিক আছে, আমাদের ঠাকুরমশাইরাই সব কিছু রেডি করে নিচ্ছেন। শুধু টুকটাক ওই চন্দন বাটা, একটু বেলপাতা গুছিয়ে দেওয়া, এইগুলোই যা আমরা হাতে হাতে করে নিচ্ছিলাম। বাকি তো তোমরা দেখতেই পাচ্ছ, ঠাকুরমশাই সবই করে নিয়েছে। আমাদের ঠাকুর মাকে কি সুন্দর লাগছে, অপূর্ব। আমরা প্রত্যেক বছরের ন্যায় এবছরও ডাকের সাজেরই ঠাকুর তৈরি করেছি। এটা আমার মেজো জায়ের মেয়ে, ও 108টা প্রদীপকে ঘিয়ের পোলতে দিয়ে সাজিয়ে দিচ্ছে। কারণ যখন লোকজন আসতে শুরু করবে তখন তো এইটা অসুবিধা হয়ে যাবে না। আমি বললাম এসো তো একটুখানি দাঁড়াই, দুজনে একটা ছবি তুলি। আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ছেলেও ধুতি পাঞ্জাবি পরে রেডি। এখন বড় হয়েছে বলে পুজোর কাজ একটু ওর করতে ভালো লাগে। ও ঠাকুরমশাইয়ের সাথে একটু হাতে হাতে করে দিচ্ছে। এখানে বরণ ডালার সাজ, এতক্ষণ পরে আমার ছেলে একটুখানি আমার সাথে সময় পেয়েছে, একটু ছবি তোলা। আমি বাবু একটু ছবি তুলে নিই। এবারে অনেকটা লম্বা হয়ে যাচ্ছিলো ভিডিওটা, আমি কেটে দিয়েছি। ঠাকুরমশাই খুব সংকল্প করার জন্য ডাকাডাকি করছিলেন বলে সবাই বসে পড়েছি আমরা। এবার সেই জন্যে বসে সংকল্প হচ্ছে। এখানে জাগ প্রদীপও জ্বালানো হয়ে গেছে। সংকল্প করতে বসে গেছি। এটা একটু ফাস্ট করা হয়েছে, তার কারণ হচ্ছে এই ভিডিওটা অনেকটা লম্বা। ঠাকুরমশাই খুব নিষ্ঠাভাবে পুজো করেন তো, সেই জন্য এটা অনেকটা হয়ে গেছে। তো সংকল্পটা হচ্ছে, ঠাকুরমশাই মন্ত্র পড়ছেন। আসলে আমি মন্ত্র যত যাকে সব মিউট করে দিয়েছি, তার কারণ কোথায় কপিরাইট পড়ে যাবে, আমার ওটা ভীষণ ভয় লাগে। ঠিক আছে, তোমরা কিন্তু পুরো ভিডিওটা পরিষ্কারভাবে দেখো, আর ভালো লাগলে একটা লাইক করো আর শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাথে রাখার জন্য সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও। দেখতেই পাচ্ছ সংকল্পটা কতক্ষণ, তাও তো এটা তাড়াতাড়িতে একটু তাড়াতাড়ি করা হয়েছে। এটা নহলে আরও, এটা মিনিমাম আধা থেকে 1 ঘন্টা সময়ের ভিডিও ছিল শুধু সংকল্পটা। এই যে এখনও চলছে সংকল্প। কটা ছবি তুলে নিতে বললাম বাবুকে, কটা ছবি তুলে নিয়েছে, তাও ওর বাবা কেটে গেছে। আসলে এত বড় জায়গাটাতে সবাই মিলে স্প্রেড করে বসেছি। আমার ছেলেকে আর আমার হাজব্যান্ডকে কেমন লাগছে, দুজনেই মোটামুটি একই রকম পাঞ্জাবি, একজনের ডার্ক গ্রিন কালার, একজন ইয়েলো। তোমরা আমাদের ঠাকুরটাকে ভালো করে দেখে নাও। মা পুরো গয়না অস্ত্র সব কিছুতে পুরো সজ্জিত, এত অপূর্ব লাগছে, মাকে চোখ সরানো যাচ্ছে না। ঠিক আছে, তোমাদের ভালো লাগলে পুরো ব্লগটা দেখে আমাকে একটা লাইক করে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের একটা নতুন ব্লগে। টাটা।